হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আমার তালুই এসেছে আমার বাসায়। আমার বোনের শ্বশুর আর দেবর আমাকে দেখতে আসছে। উনিও ডাক্তার দেখাবে। তো আমার বোন তো বাইরে থাকে। আপনারা সবাই কমবেশ জানেন। তো আমি বলছি আমার কাছে আসতে। না, আমার কাছে আসলে আমি ডাক্তার দেখাই দিব। তো এজন্য উনি আমার বাসায় আসছে। আমি উনার জন্য সামান্য নাস্তার আয়োজন করেছি। দুপুরবেলা হয়ে গেছে, এজন্য বেশি নাস্তা দিই নাই, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। উনারা আসতে আসতে অনেক বেলা করে ফেলছে। তো এজন্য আমি নাস্তাটা খুবই সিম্পল দিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নাগুলো রেডি করে রেখেছি। একটা একটা করে রান্না করে ফেলবো। যদিও উনারা আসার আগে আমার রান্না সব হয়ে গেছে। তো সব রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। কী কী রান্না করলাম। গরুর মাংস, দেশি মুরগির রোস্ট, তারপরে মাছের ডিম, মাছ ভাজি, ডিম ভাজি, পোলাও, সিম্পল আয়োজন করেছি। কারণ আমি অসুস্থ ছিলাম, সবাই কম বেশি জানেন। অসুস্থতার মাঝেও গেস্ট আসলে তো আর কাউকে বলা যায় না যে আমি অসুস্থ, মেহমানদারি করতে পারবো না। সেজন্য যতটুকু সাধ্যে কুলাইছে বা যতটুকু আমার শরীরে কুলাইছে, যতটুকু পেরেছি অতটুকুই করেছি। যদি আল্লাহ তাআলা সুস্থ রাখতো, সহি সালামতে থাকতাম, ইনশাল্লাহ আরও অনেকটা আইটেম করতাম। যেহেতু আমার তালই প্রথম এসেছে আমার বাসায়। উনার আমি নতুন বাড়িতে উঠছি, উনি আমাকে দেখতে আসবে, এটা উনার খুবই আকাঙ্ক্ষার ব্যাপার ছিল। তো ওই হিসাবে আমি উনার আয়োজনটা করতে পারি নাই। যাক, উনি আল্লাহ সহি সালামতে রাখলে আরও আসবে। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ভবিষ্যতে আসলেও। তো আজকের যে সিম্পল রান্নাগুলা ওগুলো দেখেন। প্রথমে রোস্টটা করে নিলাম, মাছের ডিমটাও ভেজে নিলাম। তারপরে সব রান্না মোটামুটি রেডি। এখন টেবিলে ভাত দিয়ে দিব। এই যে দেখেন, টেবিলে চলে আসছি। মোটামুটি সিম্পল আয়োজন। দেশি মুরগির রোস্ট, বড় মাছ ভাজি, গরুর মাংস, ডিম সিদ্ধ, পোলাও, আর হলো মাছের ডিম ভাজা। এই যে কোনো রকম হয়েছে আর কি। মোটামুটি আরও কিছু করতে পারলে বা আরও কয়েকটা আইটেম দিতে পারলে আমার কাছে নিজের কাছেও ভালো লাগতো। আমি আসলে স্বস্তি পাই না ওনাকে মেহমানদারি করি। তো ওনারা খাইতে বসে গেছে। আমার তালই সাহেব আমার ভাইয়াকে ছাড়া খাবে না। তো ভাইয়াকে ফোন করে আনাইছি। উনি আমার কালো কোট পরা, উনি আমার বড় ভাই, পাশে ওনার ড্রাইভার, আর আমার তালই আমার বোনের দেবর। সবাই খাচ্ছে। তো ওনাদেরকে খাওয়া দিয়ে আমি পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করতে দাঁড়িয়ে গেলাম। চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এ ফাঁকে আপনারা দেখেন, আমার ছেলের বার্থডের কেক নিয়ে আসছে আমার ভাইয়া আসতে। তো সময়ের অভাবে আমার ভাইয়া ব্যস্ত মানুষ, কেকটা কাটতে পারে নাই, দিয়ে চলে গেছে খাওয়া দাওয়ার খেয়ে। আর আমার কেক কাটার ভিডিওটা আমি শেয়ার করতে পারি নাই। এই জন্য, কারণ আমার ফোনে ডিস্টার্ব করছিল, ক্যামেরাটা অফ হয়ে গেছে এই জন্য। তো ভাতের পরে ওনাদের জন্য সিম্পল নাস্তার ব্যবস্থা করছি। ওনারা চা খাবে সবাই। আমার ভাইয়া ভাত খাওয়ার পর পরে চা খায়। তো ভাইয়ের সাথে আরও দুজন গেস্টও ছিল। তো সবার জন্য চা, বিস্কিট আর দিলাম, আম কাটি দিলাম। যেহেতু ভাত খেয়েছে, এখন আর ভারী নাস্তা করবে না। যেহেতু অন্য গেস্ট আছে এই জন্য আমি একটু কেটে দিলাম। তো এখানে দেখেন, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমার তালই সাহেব এত আন্তরিক মানুষ যে দেখেন উনি আমার জন্য কতগুলা ফল নিয়ে আসছে। কেউ কেউ হয়তো বলবেন এটা তো তেমন একটা কিছু না। আসলে আন্তরিকতা এমন এক জিনিস, মায়া মমতা এমন এক জিনিস, আন্তরিকতার সহিত যদি 1 কেজির কোনো ফলও আনে ওইটাও যথেষ্ট। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আমার তাহলে আমাদের জন্য, তো আমার জন্য বিশেষ করে যথেষ্ট আন্তরিক। নিজের মেয়েদেরকে যেভাবে দেখে ঠিক আমাকে ওইভাবে দেখে। দেখেন কতগুলো আম আনছে। ক্যামেরাতে হয়তো অল্প বোঝা যাচ্ছে, কিন্তু অনেকগুলো আম আনছে। মালটা আনছে, আপেল আনছে, আঙ্গুর আনছে, যথেষ্ট পরিমাণ। এখনকার বাজার হিসেবে অনেকগুলো ফল আনছে। আন্তরিকতা না থাকলে আসলে এত কিছু সম্ভব না। একটা আইটেম নিয়ে উনি আসতে পারতো আমার বাসায়, যেহেতু উনি আমার বোনের শ্বশুর। এর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।